ভূতের গল্প ভুতুড়ে বাংলো। অনেক বছর আগে একটি গ্রাম ছিল যেখানে সবাই সুখে শান্তিতে বাস করত। কিন্তু একদিন গ্রামের সবচেয়ে সুন্দর এবং বড় বাড়িটি, শাহবাজ বাংলো, অজানা কারণে পরিত্যক্ত হয়ে পড়ল। কেউ জানত না কেন, তবে শোনা যাচ্ছিল বাড়ির আশপাশে অদ্ভুত শব্দ শোনা যায়, রাতের অন্ধকারে ভুতুড়ে আকারে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কেউ কখনো বাড়ির ভিতর ঢুকতে সাহস পায়নি। শাহবাজ বাংলোটি ছিল একসময় গ্রামটির সবচেয়ে আলোচিত বাড়ি। বিশাল জমির মধ্যে নির্মিত সেই বাংলোতে অনেক জায়গা ছিল, সুন্দর বাগান ছিল, আর তার মধ্যে ছিল একটি পুরনো পিয়ানো, যা দিনে কিংবা রাতে কখনোই বাজত না, কিন্তু কিছু লোক বলত পিয়ানোর আওয়াজ মাঝে মাঝে ভেসে আসত। এমনকি কিছু রাতে জানালার কাছে সাদা ছায়া দেখা যেত, কিন্তু কিছুতেই কোনো মানুষ দেখা যেত না। গ্রামের এক যুবক, দীপ, যিনি এক সময় শহরে বড় চাকরি করছিলেন, গ্রামের নানা অদ্ভুত ঘটনা শুনে আগ্রহী হয়ে ওঠেন। সে ঠিক করে যে সে একদিন শাহবাজ বাংলোতে যাবে এবং পুরো রহস্যের সমাধান করবে। দীপের বন্ধু সোহান ও শিমুল তার সঙ্গে যাবার জন্য রাজি হয়ে যায়, এবং তারা তিনজন এক রাতে বাংলোতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামবাসীরা তাদের সতর্ক করেছিল, কিন্তু তারা কোনো ভয় না পেয়ে চলে যায়। রাত 12টার দিকে তারা বাংলোর দিকে পায়ে হেঁটে এগোতে থাকে। অন্ধকার গভীর হয়, বাতাসে হালকা গন্ধ ছড়াতে থাকে। বাংলোর কাছে পৌঁছানোর পর তারা প্রথমে দরজা খোলার চেষ্টা করে। দুর্বল এক আওয়াজ হয়, দরজা খুলে গেল। ঘরের ভেতরে পা রাখতেই হালকা বাতাসের সাথে ভেসে আসে পিয়ানোর অদ্ভুত শব্দ। সোহান একটু পিছু হটতে গিয়ে বলল, এটা কি? শিমুল ততক্ষণে ঘরটি ভালোভাবে দেখছিল। তারা জানালার দিকে তাকিয়ে দেখে এক সাদা আকারের ছায়া ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। অবশেষে দীপ সাহস করে সামনে এগিয়ে গেল। আমরা যা দেখতে এসেছি তা দেখব, আমরা ভয় পাব না, দীপ বলল। কিন্তু ঠিক তখনই পিয়ানো থেকে ভয়ানক একটা আওয়াজ হলো এবং পুরো ঘর কেঁপে উঠল। তারা সবাই ভয় পেয়েছিল, কিন্তু দীপ একেবারে দৃঢ়ভাবে চলতে থাকল। জানালার পাশ দিয়ে এক অদ্ভুত ছায়া ঘুরে বেড়াচ্ছিল, তবে কেউ ছিল না। একটি দরজা খুলে গেল এবং তারা ভেতরে ঢুকল। ঘরের মধ্যে অনেক পুরনো আসবাব ছিল, একদিকে কেবল কিছু টেবিল, আর অপর দিকে এক কালো ঘড়ি। কিন্তু দীপ হঠাৎ লক্ষ্য করল, ঘড়ির সেকেন্ডের কাঁটা চলতে শুরু করেছে, যা একেবারে অস্বাভাবিক ছিল। তারা যত এগিয়ে গেল, আরও ভয়ানক কিছু ঘটল। ঘরটার মধ্যে একে একে আলো নিভে যেতে থাকল। একসময় তারা অনুভব করল, তারা যেন কিছু অদৃশ্য শক্তির মধ্যে আটকা পড়েছে। শিমুল ও সোহান চিৎকার করে বলল, আমরা এখান থেকে বের হতে পারছি না। কিন্তু দীপের মনে সাহস ছিল। সে জানত, যদি তারা একইভাবে চলতে থাকে তবে তারা বের হতে পারবে। তবে হঠাৎ ঘরের এক কোণে একটি অজানা ছায়া দেখা দিল। দীপ ও সোহান তখন চিৎকার করে উঠল। ছায়া তাদের দিকে এগিয়ে আসছিল। কিন্তু ঠিক তখনই দীপের মনে পড়ে গেল পুরনো গল্প, এই বাংলোয় এক সময় এক পরিবার ছিল। কিন্তু এক রাতে তারা সবাই অদৃশ্যভাবে নিখোঁজ হয়ে যায়। কেউ তাদের খুঁজে পায়নি, এবং তারপর থেকে এই বাড়ি হয়ে ওঠে ভূতের বাসস্থান। এখন দীপ বুঝতে পারল যে তাদের সামনে যে ছায়া আসছে তা কোনো সাধারণ ভূত নয়, বরং এই বাংলোর পুরনো অধিবাসীদের আত্মা। তারা তিনজন সবশেষে একটি ঘরে আটকা পড়ল, এবং তখন দীপ বলল, এটাই আমাদের শেষ সময় হতে চলেছে। পরবর্তীতে এক রাতে তিনজনকে আর দেখা যায়নি। তাদের আত্মা এখনও শাহবাজ বাংলোর মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেই রাতের ঘটনার পর থেকে। César